আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে আপনারা কি লাইক করেন, মাছ না মাংস? যারা মাংস লাইক করেন তাদের জন্য খুব একটা ভালো খবর না, যারা মাছ লাইক করেন ওদের জন্য ভালো খবর। কারণটা কি? আপনারা হয়তো বা জানেন যে আমি সবসময় বলি যে মাছ খাবেন, ডিম খাবেন, মাংস আমাদের বয়স যারা 50-এর নিচে, আমি অ্যাকচুয়ালি বলি যে মাংস খাওয়া ঠিক হবে না। যদি খেতে চান 2 সপ্তাহে একবার বা মাসে একবার খান। যারা ইয়াং, হ্যাঁ, বিফোর 30 বা বিফোর 20 ওদের মাংস খেতে হবে, খান। কিন্তু মাংস খেতে হলে কী মাংস খেতে হবে সেটা অন্য জিনিস। আমি সবসময় বলি যে ন্যাচারাল যে কোনো খাবার আসতে হবে ন্যাচারাল সোর্স থেকে। মানুষ যদি পশুরে খাওয়ায় বা গরুরে খাওয়ায়, সেই গরুর মাংস খাওয়া যাবে না। গরু নিজেই জানে তার খাবার কোনটা, সে নিজেই বুঝতে পারে এটা তার জন্য দরকার না এটা তার জন্য দরকার না। তাহলে আসুন, কিসের জন্য আমরা মাছ খাবো, মাংস খাবো না? আমি সবসময় বলি যে আমাদের ডেলিভারি সিস্টেম যদি ঠিক থাকে তাহলে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। ডেলিভারি সিস্টেম বলতে কী বোঝায়? এটা হচ্ছে আপনার হার্ট, আপনার ব্লাড ভেসেলগুলো এবং আপনার ব্লাড। আমি সবসময় বলি যে ব্লাডের ঘনত্ব যদি বেশি হয়ে যায়, আপনারা নিজে জানেন সেটা কি আপনাদেরকে অ্যাসপিরিন দেবে, ব্লাড থিনার দিবে, এগুলোর কোনো কিছু দরকার নেই। ব্লাড যে নর্মাল কন্ডিশনে থাকে তখন ব্লাড ঘনত্ব হয় না। একটা জিনিস খেয়াল করুন, আমরা যখন ফ্যাট খাই, মাছে কিন্তু ফ্যাট থাকে, মাংসতে ফ্যাট থাকে। এই ফ্যাট মনে করেন গরম অবস্থায় আছে, নর্মাল অবস্থায় আছে একটা টেম্পারেচারে। এখন টেম্পারেচার যদি নিচে হয় তাহলে এই ফ্যাট কি নর্মাল থাকবে না একটু ঘনত্ব বাড়বে, জমে যাবে, তাই না? আর যদি মনে করেন যেই ফ্যাটটা নর্মাল অবস্থায় থাকে একটা টেম্পারেচারে এবং এই ফ্যাটটা যদি আরও গরমের দিকে যায়, সেটা কিন্তু ঘনত্ব হবে না, মানে ওই তরল অবস্থায় থাকবে। তাহলে আমরা আসি যে কিসের জন্য আমরা মাছ খাবো। মাছের বডি টেম্পারেচার হচ্ছে আমাদের বডি টেম্পারেচার নিচে, আর গরু, তারপরে ছাগল, তারপরে আপনার মুরগি, এদের বডি টেম্পারেচার হচ্ছে আমাদের টেম্পারেচার উপরে। মনে করেন গরুর মাংস বুঝছে আমরা যে খাই, ওইটা টেম্পারেচার প্রায় 104-এর দিকে থাকে, 102 থেকে 104-এর দিকে থাকে। আর আমাদের বডি টেম্পারেচার কত? 98.4, তাই না? এখন আমরা যদি গরুর মাংস খাই, ওই গরুর ব্লাডে যে চর্বিটা ছিল সেইটা আমাদের বডি টেম্পারেচার, আমাদের বডি টেম্পারেচার উচ্চ টেম্পারেচার ছিল। এখন আমরা যদি এইটা গরুর মাংস খাই, সেই ফ্যাটটা নিম্ন টেম্পারেচারে চলে আসে, তখন কি হয়? এইটা ঘনত্ব বাড়ে বা জমে যায়। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ওই সময় মাছের চিন্তা করি, তাহলে মাছের টেম্পারেচার হচ্ছে আমাদের বডি টেম্পারেচার নিচে। এর মানে কি, ওই ফ্যাটটা মাছের শরীরে যেভাবে থাকবে, আমাদের শরীরে যখন সেই তেলটা আসবে সেইটা আরও তরল হয়ে যাবে, মানে টেম্পারেচার আমাদের শরীরে বেশি। এই জন্য দেখেন আমি বলি যে আপনারা মাংস খাবেন না। যাদের হার্টের প্রবলেম, ব্লকেজ, বিভিন্ন ধরনের প্রবলেম, ওরা মাংস থেকে দূরে থাকবেন। এবং আপনারা কি খাবেন? আপনারা মাছ। এর মধ্যে রয়ে গেছে ওমেগা-3, যেটা হচ্ছে ব্লাড থিনার এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি। আপনারা জানেন সবাই, আমাদের হার্ট স্পেশালিস্ট যারা আছেন তারাও রিকমেন্ড করেন আপনাদেরকে ওমেগা-3 মানে ফিশ অয়েল খাওয়ার জন্য। কারণ কি? কারণ হচ্ছে এর মধ্যে ওমেগা-3 হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং এটা ব্লাডের ঘনত্ব কমায়। তাহলে আমি আপনাদেরকে আরও রিকোয়েস্ট করব যে আপনারা ডিম খান, আপনারা মাছ খান, সামুদ্রিক মাছ, এবং মাংস পরিমিতভাবে খান। যদি খুবই ইচ্ছা হয় তাহলে বয়স অনুসারে আমার একটা ভিডিও আছে যে 20 বছর পর্যন্ত কতটুকু মাংস খাবেন, কয়বার খাবেন সপ্তাহে, 30 বছর পর্যন্ত কতবার খাবেন, 40 বছর পর্যন্ত কতবার খাবেন, 50 বছর কতবার খাবেন, এবং 50-এর পরে কীভাবে মাংস খাবেন সেটা একটা ভিডিও আছে। তবুও সংক্ষেপে বলতেছি, আপনার ডেইলি মাংস খেতে পারেন 20 বছরের আগ পর্যন্ত।
20 বছর পর সপ্তাহে 3 বার 4 বার মাংস, 30 থেকে 40 বছরে সপ্তাহে 1 বার বা 2 বার, 40 থেকে 50 আমি সপ্তাহে 1 বার বা 2 সপ্তাহে 1 বার বলবো। 50-এ পরে মাসে 1 বার খান, বেটার না খান। আমি মাংস বলতে গেলে আমি জানি না খাই কি না, আমার 2 মাস 3 মাস 4 মাস আমি মাংস খাই না। আমার মেন খাবার হচ্ছে ডিম এবং মাছ। এইখানে থাইল্যান্ডে পাতায়াতে সামুদ্রিক মাছ পাওয়া যায়, এই জন্য আমি মাছ লাইক করি এবং বলতে গেলে ডেইলি আমি মাছ খাই। তাহলে মাছ খাবেন, মনে রাখবেন ওই প্রাণীর খাদ্যই খাবেন যেই প্রাণীর বডি টেম্পারেচার আমাদের টেম্পারেচারের নিচে, সেই প্রাণীর মাংস খাবেন, সেই প্রাণী খাবেন। আর যেই প্রাণীর বডি টেম্পারেচার আমাদের শরীরের চেয়ে বেশি, সেই প্রাণী মাংস খাওয়া থেকে দূরে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।